তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আজকে আমরা ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে? শুনবে, এই কথা বলবে। দেখো, আমরা এর আগে বহু পূর্বে অ্যাকশন ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখেছি, তাই না? যদি লেখা হয় যে দ্য বয় রানস ভেরি ফাস্ট, ছেলেটা খুব জোরে দৌড়ায়, এটা নেগেটিভ করা আমরা শিখেছি, আমরা ইন্টারোগেটিভ করা কিন্তু শিখেছি। শিখেছে না শিখিনি? যারা শিখেছে তাদের ক্ষেত্রে এই ইন্টারোগেটিভের ভয়েস গুলো করা একটু ইজি হবে, বোঝা গেছে? যেমন যদি এখন এক্সাম্পল লেখা হয় যে দ্য চাইল্ড, বাচ্চাটা কি করে, ইটস ইএটিএস ইটস অ্যান অ্যাপল, বাচ্চাটা একটি আপেল খায়, ঠিক আছে? বাচ্চাটা কি করে? একটি আপেল খায়। নাও এই প্রশ্ন, এই বাক্যটাকে তোমাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে, প্রশ্নবোধক করতে হবে। কিন্তু পূর্বে শেখানো হয়েছে, বলো না। ইন্টারোগেটিভ করিনি তো, এটা তো আমি অ্যাসার্টিভ লিখেছি। এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করো, বলো কে কে পারবে? তো চাইল্ড ইটস অ্যান অ্যাপল, এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে কে পারবে? করানো শেখানো হয়েছে। তুমি নেগেটিভ করছো না ইন্টারোগেটিভ করছো? ইন্টারোগেটিভ বলছি, প্রশ্নবোধক করতে বলেছি। অ্যাকশন ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করার নিয়ম এটাই ছিল যে যদি অ্যাকশন ভার্ব থাকে তাহলে প্রথমে ডু বা ডাজ নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? প্রথমে ডু বা ডাজ নিয়ে আসতে হয়। তাহলে কি করব? যেহেতু এটা চাইল্ড, দ্য চাইল্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, আবার সেই কারণে এই ভার্বের সঙ্গে যেহেতু একটা এস আছে, তাই আমরা ডাজ নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডাজ। হলো? দা চাইল্ড সাবজেক্ট যেমন আছে তেমন বসে যাবে, ঠিক আছে? মেন ভার্বের এই যে এসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে ছিল, যে এসটার কারণে এ ডাজ হয়ে গেছে, দুটা কি হয়েছে? ডাজ হয়ে গেছে, তাই এই এসটা আর থাকে না। ডু দ্য চাইল্ড ইট, সরি ডু নয়, ডাজ দ্য চাইল্ড ইট অ্যান অ্যাপল, শিশুটি কি একটি আপেল খায়? এইটা হচ্ছে ইন্টারোগেটিভ, ঠিক আছে? তোমরা বা আমরা এতদিন ধরে এই বাক্যটার অ্যাক্টিভকে প্যাসিভ করা শিখলাম, তাই তো? চাইল্ড ইটস অ্যান অ্যাপল, প্রত্যেকে আশা করি ভয়েস করতে পারবে এই উপরে বাক্যটা। যখন এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভে এরকম করে দেবো, ধরো এটাই হচ্ছে প্রশ্ন, ডিরেক্ট তোমাকে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দেবে যে ডাজ দ্য চাইল্ড ইট অ্যান অ্যাপল, শিশুটি কি একটি আপেল খায়? তোমাকে তখন এটার ভয়েস চেঞ্জ করতে হবে, এটাকে প্যাসিভ করতে হবে, বোঝা গেছে? এইটার প্যাসিভ একে পারবে করতে? তোমাদেরকে মনে হচ্ছে করতে পারবে? ইন্টারোগেটিভ প্যাসিভ করতে হবে। এইটার প্যাসিভ তো সবাই করতে পারবে। কি হবে এটার প্যাসিভ? কি হবে মুখে বলো একটু। আর এটার এটা 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 অ্যান অ্যাপেল আগে চলে আসলো। আচ্ছা আমি আনসারটা লিখে নিচ্ছি, সুবিধা হবে, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে। অ্যান অ্যাপেল, খুবই সুন্দর হলো, বলো অ্যান অ্যাপেল। তারপরে অ্যান অ্যাপেল প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ইজ, ভেরি গুড, ইজ। তারপরে ইটেন ভি3 হবে, ইটেন বাই দ্য চাইল্ড, ভেরি গুড। অ্যান অ্যাপেল ইজ ইটেন বাই দ্য চাইল্ড, একটা অ্যাপেল চাইল্ডটার দ্বারা, বাচ্চার দ্বারা খাওয়া হয়। খুব সুন্দর। দেখো এখানে ইটস আছে, এটা হচ্ছে মেন ভার্ব, খাওয়াটা মেন ভার্ব, তাই না? কে খায়? চাইল্ডটা খায়, তাই তো? কি খায়? একটি আপেল খায়। অবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম, মেন ভার্ব পেয়ে গেলাম। তারপরের ধাপ কি লেখা ছিল? যে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় বসাতে হবে, তাই অ্যান অ্যাপেলকে আমরা দ্য চাইল্ডের জায়গাতে বসালাম প্রথমে। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বলা হয়েছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম, ইজ, আর এই তিনটের মধ্যে যে কোনো একটা বিভাগ আসবে, তাই তো? তাহলে যেহেতু একটা অ্যাপেল আছে তাই তারপরে ইজ বসলো, হলো। তারপরে মেন হলো 3 নম্বর, ইট, এট, ইটেন, ইটেন বসলো। দিয়ে যেহেতু আর কিছু নেই তাই সাবজেক্টটা শেষে বসে গেল, তার একটা পাই বসে গেল, ঠিক আছে? এই হচ্ছে সাধারণ বিষয়। এবার এটার আমরা ভয়েস চেঞ্জ করব। এটার ভয়েস চেঞ্জ করার আগে ধরো শুধু এই বাক্যটা দেওয়া আছে, হ্যাঁ, উইথ দিয়ে করার প্রয়োজন নেই এখন। শোনো, ধরো শুধু এই বাক্যটা দেওয়া আছে, শুধু এই বাক্যটা আছে, আর এদিকে কিছু নাই, ঠিক আছে? বলো এবার এই বাক্যটা ইন্টারোগেটিভ কি করবে? An apple is eaten by the child, এটা ইন্টারোগেটিভ কি করবে? না না, অক্সিলারি অলরেডি হেল্পিং ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ছিল না অ্যাকশন ভার্বে, তাই ডু বা ডাজ নিয়ে আসতে হলো। কিন্তু এখানে দেখো অলরেডি একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে, কে আছে? ইজ আছে। তাহলে আমরা কাকে আগে বসাবো? ইজ কে আগে বসাবো, বসে দিলাম
শুধু ইজটাকে বসিয়ে দিলাম আগে, ইজ আগে বসে গেল, দিয়ে অ্যান অ্যাপেল আছে, অ্যান অ্যাপেল থেকে গেল ইজ অ্যান অ্যাপেল, দিয়ে ইজ তো আগে চলে এসছে, ইটেন বাই দ্য চাইল্ড। বলে এটা বুঝতে কার অসুবিধা হলো? দিয়ে কোশ্চেন মার্ক। এটা বুঝতে কার অসুবিধা হলো? এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করলাম, কার বুঝতে অসুবিধা হলো? একটা আপেল বাচ্চাদের দ্বারা খাওয়া হয়, একটা আপেল কি বাচ্চাদের দ্বারা খাওয়া হয়? প্রশ্ন করলাম, শুধু এখানে ইজটাকে আগে নিয়ে চলে আসলাম, কারণ এখানে অলরেডি একটা অক্সিলারি আছে আর রিটেনটা মেইন ভার্ব, তাই এটাকে আগে নিয়ে আসলাম। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, ইন্টারোগেটিভ কি হয়ে যাবে? অ্যাম টা আগে আসবে, অ্যাম আই এ স্টুডেন্ট, তাই তো? হি ইজ মাই ব্রাদার, ইজ হি মাই ব্রাদার। ঠিক আছে, উই আর লার্নার্স, আর উই লার্নার্স। অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল উইল হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকলে এগুলো আগে চলে আসে, তাই না? যদি এগুলো কিছু না থাকে, ডাইরেক্ট অ্যাকশন ভার্ব থাকে, তাহলে ডু বা ডাজ নিয়ে আসতে হয় প্রেজেন্টে, আর ডিড নিয়ে আসতে হয় পাস্টে। ডু কখন? যদি এখানে চিলড্রেন থাকতো, যদি এখানে শুধু ইট থাকতো, যেমন দে প্লে ক্রিকেট বা দে ইট অ্যান অ্যাপল, তখন থাকতো ডু দে ইট অ্যান অ্যাপল, তখন ডু হতো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ আসে। ঠিক আছে, বাকি সবার পরে ডু আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তোমরা বলো যে এটা বুঝতে পারা গেছে না, পারা যায় না, এই সাবজেক্ট এটা বুঝতে পারা গেছে, শুধু ইজটাকে আগে নিয়ে আসলাম আর কিছুই করিনি, যে কোনো বাক্যে তাই। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এবার দেখো এই প্রশ্নটার ইন্টারোগেটিভ হচ্ছে এটা, এটার প্যাসিভ এটা, এটার প্যাসিভকে এখানে ইন্টারোগেটিভ করে দিলাম, তার মানে এর প্যাসিভের ইন্টারোগেটিভ যখন এটা হলো, অ্যাক্টিভের ইন্টারোগেটিভ যখন এটা হলো, তখন এই ইন্টারোগেটিভের মেন আনসার এটা হয়ে যাবে, হুবহু বসিয়ে দাও, ইজ অ্যান অ্যাপেল ইটেন বাই দ্য চাইল্ড, দিয়ে কোশ্চেন মার্ক, হয়ে গেল এটার প্যাসিভ। এই যে এটাকে বসিয়ে দিলাম এখানে, বোঝা গেল কি বললাম? কি বললাম সেটা উত্তর বুঝতে হবে, কি বললাম সেটা বোঝা গেল। এই বাক্যটাকে আমরা কি করেছি? ইন্টারোগেটিভ করে দিয়েছি। ধরো পরীক্ষায় এটাকে ইন্টারোগেটিভ করে দিয়েছে, ঠিক আছে? যেটা লং মেথড, যেটা বড় করে শেখানো হয়, সেইটাকে শুনবে, বিষয়টা পুরোটা বুঝবে। এইটা ছিল প্রশ্ন পরীক্ষায়, ঠিক আছে? ডাজ দ্য চাইল্ড ইট অ্যান অ্যাপল, দিয়ে কোশ্চেন মার্ক। তুমি কি করলে? প্রশ্নটাকে অ্যাসার্টিভ করে দিলে, বিবৃতিমূলক করে দিলে। বিবৃতিমূলক করলে কি হবে? দা চাইল্ড আগে চলে আসবে, ডাজের কারণে মেইন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ইটস অ্যান অ্যাপল, হয়ে গেল। তুমি এটার ভয়েস চেঞ্জ করতে পারো, এটার ভয়েস চেঞ্জ করে নিলে, এটাকে আবার উল্টে দিলে ইন্টারোগেটিভে, দিয়ে এটাকে বসিয়ে দিলে হয়ে গেল উত্তর। তাহলে প্রথম স্টেপ এখান থেকে এখানে করলাম 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ এটাকে আমরা কি করলাম? প্যাসিভ করলাম। 3 নম্বর কি করলাম? প্যাসিভটাকে আবার ইন্টারোগেটিভ করলাম 3 নম্বর, দিয়ে এটাকে আবার এই আনসার জায়গায় বসিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এই বলো বলো প্রসেস বুঝতে পারা গেল কি কিরকম করে হচ্ছে? আমি তোমাকে ডাইরেক্ট করাবো তো, আরে এখান থেকে ডাইরেক্ট করবে, এগুলো দরকার তো পড়বে না, তোমাদেরকে স্টেপটা বোঝানো হলো। যে ধরো কেউ একেবারেই বুঝতে পারছে না, আর যখন তুমি এটা ডাইরেক্ট বুঝে যাবে, তখন মাথার মধ্যে তোমার এমনি এগুলো সব চলে আসবে, অটোমেটিক চলে আসবে। অটোমেটিক কিভাবে আসবে সেটা দেখো। আগে বলতে এই প্রসেসটা বোঝা গেছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে প্রথমে অ্যাসার্টিভ করে নিলাম আমরা। অ্যাসার্টিভটার ভয়েস চেঞ্জ করতে কারোর সমস্যা নেই, কারণ সবাই অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ জানে, কারণ এদিকে প্রায় 15 দিন ধরে অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ চলছে সব টেন্স গুলো। ঠিক আছে, সেই ভয়েস চেঞ্জটাকে যেহেতু আমরা দেখো এখানে অক্সিলারি পেয়ে গেছি, অক্সিলারিকে আগে বসিয়ে দিলাম, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, ইন্টারোগেটিভটাকে এখানে বসিয়ে দিলাম, বাস খতম। এবার নিয়ম শিখবো ডাইরেক্ট। দেখো এই সব নিয়ম বাদ, খতম, শেষ। ঠিক আছে, ডিরেক্ট শুনবে। এখানে ডু বা ডাজ আছে, মানে কোন টেন্স আছে? ডু বা ডাজ আছে মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। কোন টেন্স আছে? তোমাকে প্রথমে মনে রাখতে, লেখার কোন প্রয়োজন, এখন লিখবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় মাথায় যেটা রাখতে বলেছিলাম যে অ্যাম অথবা ইজ অথবা আর, এইটুকু মাথায় আছে না নাই? তাই না? অনেক দিন লিখিয়ে দিচ্ছি, খাতায় লিখতে বলা হয়েছিল। প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাম ইজ আর তিনটের মধ্যে যে কোনো একটা আসে বিগ ভার্ব। ঠিক আছে, যেহেতু অক্সিলারি প্রথমে আছে, তাই আমরা দ্বিতীয়তে কি করব? আগে অবজেক্টটাকে দেখবো, অবজেক্টটা একটা আছে না অনেকগুলো আছে। যদি অবজেক্ট একটা থাকে তাহলে আমরা প্রথমে ইজ নিয়ে আসবো, যদি অবজেক্ট অনেকগুলি থাকে তাহলে আমরা প্রথমে আর নিয়ে আসবো। যদি আর একটা উদাহরণ আমি সঙ্গে সঙ্গে লিখি, যে do we solve
দ্য প্রবলেমস, বলছে আমরা কি প্রবলেমস গুলোকে সলভ করি না প্রবলেম দেখে ফাঁকে মেরে পালিয়ে যাই? কেন আর হবে? আচ্ছা তো গেল, আমি যাচ্ছি তো। দেখো ডু আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ডু আছে আর এখানে V1 আছে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা অ্যাম ইজ এর নিয়ে আসবো, কিন্তু দেখো সলভ করাটা কাজ কে বা কারা সলভ করে? আমরা সলভ করি, সাবজেক্ট কি সলভ করি? দা প্রবলেমস। প্রবলেমস আমরা অবজেক্ট খুঁজে পেয়ে গেলাম। সব প্রথমে আমরা অবজেক্ট খুঁজবো, টেন্স খুঁজবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে মানে অ্যাম ইজ এর মধ্যে একটা থাকবে, যাই হয়ে যাক না কেন ওই অ্যাম ইজ এর মধ্যে একটাই থাকবে। এবার কোনটা বসবে? তাকাবো কার দিকে? অবজেক্টের দিকে। অবজেক্ট আছে প্রবলেমস, অনেকগুলি প্রবলেম, তাই এখানে আমরা কি বসাবো? আর বসাবো। কি বসাবো? এবং শুরুতে তাই ক্যাপিটাল করব। তাহলে এখানে কেন ইজ হয়েছিল, এখানে কেন আর হলো, বোঝা গেল? এখানে ইজ হলো কারণ অবজেক্ট এখানে একটা আছে, সিঙ্গুলার আছে, তাই ইজ হলো। এখানে আর হলো কারণ অবজেক্ট এখানে অনেকগুলি আছে, তাই আর হলো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক নেই? এবার এটা বসার পরে অবজেক্ট আসবে, এটা বসার পরে কি আসবে? আমরা এমনি কি করছিলাম, এমনি অ্যাসারেটিভে কি করছিলাম, ডাইরেক্ট সব প্রথমে আমরা অবজেক্টকে নিয়ে এসেছিলাম, তাই তো? কিন্তু যেহেতু বাক্যটা প্রশ্নবোধক, তাই আমাকে কি করতে হবে? এই অক্সিলারিকে, হেল্পিং কে আগে নিয়ে চলে আসতে হবে। যেমন এখানে দেখো এই অক্সিলারি বা হেল্পিং কে আমরা আগে নিয়ে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? বিভাগটাকে ডাইরেক্ট এখানে আমরা আগে বসাবো। বোঝা যাচ্ছে কি হয় ডাইরেক্ট করব? যদি প্রেজেন্টে থাকে অ্যাম ইজ এর মধ্যে একটা হবে, কোনটা হবে? অবজেক্টকে দেখবো, দেখে সেটাকে বসিয়ে দেবো, দিয়ে অবজেক্ট বসাবো। হলো না? হলো না? তাহলে অবজেক্ট বসে গেছে। এবার চলে আসছে ভার্বের পালা। বি ভার্ব চলে এসছে আগেই, ভার্বের ভিতরে চলে গেল আর দা প্রবলেমস সলভড। ঠিক আছে না ঠিক নেই? এবার দেখো এই ডু তো থাকবে না, এই ডু তো শুধুমাত্র কি করেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য এসেছে, ডামি ভার্ব, এর কোনো কাজ নেই, ঠিক আছে? এরা শুধু তোমাকে টেন্সটা বলে দেবে যে হ্যাঁ আমি প্রেজেন্ট টেন্সে আছি, শুধু প্রথমে বসবে দেয়, ওর কোনো কাজ নেই। ও ছাড়া, কারণ এ ছাড়া এই মেইন ভার্বটা ইন্টারোগেটিভ গঠন করতে পারে না বা নেগেটিভ গঠন করতে পারবে না, তাই এখানে একটা ডু নিয়ে আসতে হয়, ঠিক আছে? ডুকে অনেক সময় সেজন্য ডামি ভার্ব বলা হয়, ঠিক আছে? তাই এই ডুটার কোনো কাজ নেই, ডু এর জায়গাটাকে পূরণ করে দিল আর পূরণ করে দিল। যখনই একটা অক্সিলারি চলে আসছে তখন ডু এর আর কাজ নেই, এ নিয়ে নিল টেন্সটা। এবার কি হচ্ছে? উই এখানে পড়ে আছে, বাই চলে আসবে, উইটা আস হয়ে যাবে। শেষে যদি কেউ কোশ্চেন মার্ক না দেয় তাহলে প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ ভুল। ন্যারেশন চেঞ্জে প্রশ্নবোধক থাকলে সেটাকে কি করতে হয়? অ্যাসারেটিভ করে ফেলতে হয়, প্রশ্নবোধক করতে হয় না। কিন্তু ভয়েস চেঞ্জে, প্রশ্নবোধকের ভয়েস চেঞ্জে উত্তরে, প্রশ্নবোধকের ভয়েস চেঞ্জে এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, দিতেই হবে। এটা এমন হলো, এটা দেখো কি হয়েছিল, ইজ ছিল, অবজেক্টটা আগে আসলো, তারপরে এমভি3 বসে গেল, খুব সুন্দর। তারপরে কি হলো? বাই বসে সাবজেক্টে বসে গেল। বোঝা গেল? ইন্টারেক্টিভ বোঝা গেল? সাবজেক্ট বসার চেষ্টাই করছে না, এইভাবে তাকিয়ে বসে আছে। বুঝতে পারা গেছে? এখন একটা করতে দেবো, এখন আমি যেটা করতে দেবো সেটাকে করবে, পরে এগুলোকে লিখবে, এখন লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এখন যদি একটা কাজ দেওয়া হয় যে ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে? আজকে ইব্রাহিম আসলো না, এই জিনিসটা ওর ল্যাক হয়ে গেল, খিচিবিচি। ডু দে প্লে ফুটবল, এখনই করে দেখাও আমাকে, এইটা করে দেখাও, আগেগুলো পরে তুলবে। কে কতটুকু বুঝতে পারলো আমাকে একটু দেখাও। ডু দে, সেম আগেরটার মতো দিলাম, ডু রয়েছে প্রথমে। ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল। কেউ কারোর দিকে তাকাবে না, খবরদার। ভুল করো, ভুল করে আমাকে দেখো। এক মিনিট। ঠিক আছে, হলো না, হলো না, না ঠিক আছে। তুমি হ্যাঁ, এই দেখো 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 কি বললাম গো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তাহলে বি ভার্বটা আগে থাকবে না, ইজ ভার্বটা আগে আসবে না, তুমি পরে কেন করলে? ওই ফুটবল এখানে সিঙ্গুলার আছে, আর কেন বসালে? আমি অ্যামিজারের ব্যবহার আর শেখাবো না। ডু দে প্লে ফুটবল, আমরা প্রেজেন্ট টেন্সে আছি, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা লাগাবো। হ্যাঁ ঠিক আছে, শেষে হয়নি, ফুলস্টপ দেয়নি, এই শেষে কোশ্চেন মার্ক দেয়নি। দেখ তাহলে অবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে আমরা ইজ বসাবো, ঠিক আছে? দিয়ে অবজেক্ট চলে আসলো না? এগুলো স্ট্রাকচার লিখে দিলে লিখে দেওয়া যাবে, যে প্রেজেন্ট ইনডিফিনিট এর স্ট্রাকচার লিখে দেবো কি আজকে ইন্টারোগেটিভের? সবগুলো লিখে দেবো বলছি, ঠিক আছে লিখে দিচ্ছি, এখন আজকে লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা স্ট্রাকচার লিখতে পারবে। ইজ ফুটবল চলে আসলো,
প্লে হয়ে গেল প্লেড, ইজ ফুটবল প্লেড হয়েছে বাই দেম, বাই দেম। তাহলে স্ট্রাকচার লিখলে টেন্স অনুযায়ী লিখতে হবে, টেন্স ধরে ধরে হেডিং করতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট, তবে এর স্ট্রাকচারে কাজ হবে, নাহলে কাজ হবে না, ঠিক আছে? প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারটা একটু 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 চেঞ্জ হবে, ঠিক আছে? কারণ আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অলরেডি আমাদের অক্সিলারি থাকে, আমিজার থাকে, ঠিক আছে? তাই ওটা নিয়ে কিন্তু আমরা চাপ নেব না। এইটা বোঝা গেছে? আমি আমি ছবি তুলবো এটার। হ্যাঁ স্যার এটা তাকে করতে দেন, আমি দেখছি। আচ্ছা উড়িয়ে দিচ্ছি নাকি? চলো এই তাহলে আমি উপরটুকু মোছাচ্ছি, ঠিক আছে? এই আবার বলি, এগুলোর যারা আবার বুঝতে পারবে না তারা আবার WH এর ভয়েস বুঝতে পারবে না, বোঝা গেছে? এগুলো হচ্ছে ইংরেজি গ্রামার, হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি, ছাদে ওঠার সিঁড়ি। হ্যাঁ ধাপি, যে প্রথম ধাপটা ফাঁকি মারলো পরের ধাপটাকে হাওয়াতে ভেসে থাকবে। জীবনে কাছে সব কিছু বিঘ্ন করে। প্রেজেন্ট ইনডিফিনিট হেডিং করবে প্রেজেন্ট ইনডিফিনিট, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ইন্টারোগেটিভ হয় তার এই স্ট্রাকচার মিলবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভের যে স্ট্রাকচার সেটা প্রথমে কি আসে? ডু বা ডাজ আসে। লিখবে এইভাবে লিখবে, প্রেজেন্ট ইনডিফিনিট হেডিং করবে প্রেজেন্ট ইনডিফিনিটে WH এর WH নয় ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি হচ্ছে দেখো এদিকে, এই প্রশ্নে কেউ লিখবে না, এখন শুনবে। প্রথমে কি এসেছে এখানে? ডু বা ডাজ এসেছে, তারপরে কি এসেছে? সাবজেক্ট এসেছে, ঠিক আছে? তারপরে কি এসেছে দেখো MV1 আছে, গাধা সব MV3, MV1 এসেছে, তারপরে কি এসেছে? অবজেক্ট এসেছে, ঠিক আছে? তারপরে অন্য কিছু থাকলে আছে, না থাকলে আছে, শেষে কোশ্চেন মার্ক থাকবেই থাকবে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কোন টেন্সের? প্রেজেন্ট ইনডিফিনিটের। প্রেজেন্ট ইনডিফিনিটের যতগুলো বাক্য হবে অ্যাকশন ভার্ব দিয়ে WH সবগুলো কিন্তু অ্যাকশন ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সবগুলো কিন্তু এই স্ট্রাকচার পড়বে, ঠিক আছে? WH থাকলে আগে WH বসবে, WH যখন করাবো তখন WH দিয়ে বলবো, এখন একসঙ্গে এত চাপ নেওয়ার কোনো প্রয়োজনই নাই। লেখা হলো, দেখো এই কোশ্চেনের সঙ্গে স্ট্রাকচার মিললো না? মিললো না? এবার আনসারের সঙ্গে স্ট্রাকচার মেলাও। দেখো আনসারে প্রথমে কি বলছে? প্যাসিভে প্রথমে অ্যামেজারের মধ্যে একটা আসছে, প্রথমে কি আসছে? তাহলে আমরা স্ট্রাকচার কি লিখবো? লিখবো যে প্রথমে কি আসছে? অ্যাম অথবা ইজ অথবা আর, তিনটের মধ্যে যে কোনো একটা আসছে, তাই তো এসেছে। এখানে আর এসছে, ইজ এসছে, আই থাকলে এমও আসতো, ঠিক আছে? এদিকে একটু দেখবে, লিখবে না। তারপরে দেখো কি এসছে? অবজেক্ট আগে এসছে না? তাহলে হাইফেন দিয়ে এ অবজেক্ট আগে আসলো। তারপর দেখো MV3 বসেছে, মানে এই মেইন ভার্ব 1 টা মেইন ভার্ব 3 হয়ে গেছে, কারণ বি ভার্ব তো আগে এসছে। তারপরে কি আছে? বাই বা উইথ আছে, বা ধরো বাই লিখলাম, বাই আছে, তারপরে সাবজেক্ট চলে এসছে, ঠিক আছে? দেন একটা কোশ্চেন মার্ক আছে, যদি বাকি কিছু থাকে এখানে ডট ডট দেওয়া হলো, মানে বাকি কিছু বসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্যাসিভের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিটের এইগুলো হচ্ছে স্ট্রাকচার লিখে দেওয়া হলো। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের প্র্যাকটিস দেবো, এখনই বসে বসে প্র্যাকটিস করবে, কারণ স্ট্রাকচার লিখে দেওয়া হলো, আমি স্ট্রাকচার লিখে দিই না, কারণ প্র্যাকটিস করতে করতে এমনি হয়ে যায়। ওই স্ট্রাকচার দিয়ে ছেলেবেলে স্ট্রাকচার মুখস্থ করে বেড়াবে। বলো স্ট্রাকচার নিয়ে কারো সমস্যা? চলো তাহলে নিচের উদাহরণগুলো মুছে দেওয়া যাক, বোর্ডটাকে ক্লিন করে দেওয়া হচ্ছে। এবার তোমাদেরকে কাজ দেওয়া হবে, এখন ক্লাস ওয়ার্ক দেওয়া হবে, দিয়ে ক্লাস 7 কে ছুটি দেওয়া হবে, তারপরে বাড়ি কাজে দেওয়া হবে। দেখো সাইলেন্ট থাকবে। বলছে ডু ইউ রাইট আ লেটার? ডু ইউ রাইট এ লেটার? তুমি কি একটি চিঠি লেখো? না, আমরা হোয়াটসঅ্যাপ করি, তাই না? তারপরে does she eat an apple? Eat an apple? সে কি একটি অ্যাপল খায়? না, খায় না, সে তো গরিব। Does he open the door? সে কি দরজা খোলে? Does he open the door? সে কি দরজা খোলে? না, সে দরজা খোলে না, থাকো বাইরে দাঁড়িয়ে। ইয়েস। ও তোমাকে গল্প পড়তে হবে তো, 8টা 20 বেজে গেল। Does the teacher teach English? সব প্রেজেন্ট ইনডিফিনিটে যাচ্ছে, ঠিক আছে?
Does the teacher teach English? টিচার কি ইংলিশ শেখায়? ইংলিশের এটা ক্যাপিটাল করো বিকজ ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ। English. Six. Do you clean the room? তুমি কি ঘর মোছো, ঘর পরিষ্কার করো? কেউ করে না। Do you clean the room? হ্যাঁ, পড়ারই টাইম পায় না, এটা ঠিক। পড়ার টাইম পায় না, ও ঘর পরিষ্কার করবে কি করে? ওকে। Does she cook dinner? Does she cook dinner? সে কি ডিনার করে? এই তারপর থেকে এখানে লিখছে 8 নাম্বার। Does he watch TV? সে কি টিভি দেখে? Does he watch TRV ক্যাপিটাল লিখবে, টিভি ফর টেলিভিশন। 9 নাম্বার। এই কথা বলবে, কথা কম বলো। ডু দে ড্র পিকচার্স? এই ভিডিও হচ্ছে গো। ENGLIS ঠিকই তো লিখেছি। ENGLIS না না, মাথা ভুল লিখি। ডু দে ড্র পিকচার্স? তারা কি ছবি আঁকে? না, তারা ছবি আঁকে না। 10 নম্বর। Does the baby drink milk? Does the baby drink milk? Does the baby drink milk? ঠিক আছে। Do they read books? তারা কি বই পড়ে? Do they read books? এখন কেউ বই পড়ে না, মানুষ বই পড়া ভুলে যাচ্ছে, মোবাইলে মানুষকে খেয়ে নিচ্ছে। 12. Does she wash clothes? সে কি জামা কাপড় ধয়? Does she wash clothes? 12 খানা, only 12, মাত্র 12 খানা।